আল্লাহ পাকের নবীর শানে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পড়তে আপনাদের খারাপ লাগে না ভালো লাগে? যাদের ভালো লাগে না তারা বলেন নাই, আমি বেজার না। সবার ভালো লাগবে বিষয়টা এমনও না, ভালো তাদেরই লাগবে যারা আমার নবীজিকে অন্তর দিয়ে মহব্বত করতে পেরেছেন, ভালোবাসতে পেরেছেন। দুনিয়ায় সব বুঝেন, যে যাকে ভালোবাসে তার কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আপনি যাকে পছন্দ করেন তার কথা যদি আপনার সামনে কেউ বলে, মনোযোগ দিয়ে শোনেন, ইচ্ছে করে করে তার কথাগুলি বলেন। তো আমার নবীর নাম হলো এবং তার সম্মান হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই যে কথাগুলি বলা, এগুলি আমার নবীর শানে বলছেন। অতএব নবীজিকে যারা আসলেই ভালোবাসেন তাদেরকে দুরূদ শরীফ ভালো লাগছে, নবীজিকে যারা মহব্বত অন্তর দিয়ে করতে পারছেন না তাদের কাছে দুরূদ শরীফ ভালো লাগবে না। এবার দ্বিতীয় কথা, এই যে আমার নবীজির শানে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যে যেভাবে পড়েন নবীজির শানে দুরূদ শরীফ পড়া বুঝে থাকলে বলেন তো, নবীজির শানে দুরূদ শরীফ পড়ার নির্দেশ কোন পীর সাহেবের, কোন আলেমের, কোন বক্তার, না আমার আল্লাহ? সকলে বলেন কার? যদি বলেন মুফতি সাহেব আল্লাহ বা কোথায় বললেন নবীজির উপর দুরূদ পড়ার কথা, যাদের সে দলিলটা জানা নেই আমি তাদের উদ্দেশ্যে স্মরণ করিয়ে দিচ্ছি। এলাকার অনেক ওলামায়ে কেরাম আছেন, হাফিজে কোরআন আছেন। আল্লাহ পাকের কোরআনুল কারীমে 22 পারায় 33 নম্বর সূরা, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা এক দল মানুষকে ডাক দিচ্ছেন যারা আমার আল্লাহর অনেক পছন্দনীয়, যারা আমার আল্লাহর অনেক ভালোবাসা, যারা আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ পাক তাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কি বলছেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা। এখানে যারা বসে আছেন আপনারা কি বেঈমান না ঈমানদার? এটাও তো বলতে পারলেন না, জবান খুলে বলেন নাকি বেঈমান বসেছেন আপনারা? তাহলে হৃদয়টা উজাড় করে, সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে বলেন আপনারা বেঈমান না ঈমানদার? সব কথা ইনশাআল্লাহ চলে, আমি ঈমানদার, এখানে ইনশাআল্লাহ চলবে না। আপনাকে কনফিডেন্টলি বলতে হবে, হ্যাঁ আমি অবশ্যই ঈমানদার। তাহলে এবার আবার সুযোগ দিচ্ছি, আপনারা বলেন বেঈমান না ঈমানদার? যেহেতু ঈমানদার, একটা শুভ সংবাদ দিচ্ছি। হাদিস ভিত্তিক কথা বললে প্রত্যেকটা কথা দলিল দিতে গেলে কয়েক ঘন্টা চলে যাবে, রাত চলে যাবে। সুনান ইবনে মাজাহ শরীফে একটাই দলিল দেই। সুনান ইবনে মাজাহ শরীফের 59 নম্বর হাদিসে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই লোকটার ঈমান আছে, যেই লোকটার অন্তরে সরিষা পরিমাণ ঈমানও থাকবে, ওই লোকটা জাহান্নামে যাবে না, চিরদিনের জন্য জাহান্নামে হবে না। আর ঈমান ছাড়া যদি কবরে যান, জিন্দেগিতে একটি মুহূর্তের জন্য জান্নাতে ঢুকতে পারবেন না। ঈমান তো এত বড় গুরুত্বপূর্ণ জিনিস। ওই হাদিসে আরেকটি কথা আছে, মান কানা ফি কলবিহি হাক্কাতুন মিনাল কিবর, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে, ভালো করে খেয়াল করেন, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার আছে, এই লোকটি কুশ্চিন কালেও সোজাসুজি জান্নাতে যেতে পারবে না। এবার অহংকার কি জিনিস কয়েক সেকেন্ডে বুঝেন। অহংকার হলো আমি নিজেকে বড় মনে করা, অহংকার হলো নিজেকে খুব বেশি দামি মনে করা। যদি এটুকু হয়, আমার প্যান্টটা অনেক দামি, 800-900 টাকার দামি প্যান্ট পরছি আমি 1000 টাকা দামের শার্ট প্যান্ট পরে আছি, ওখানে চটের উপর বসবো কেন? আমার প্যান্টটা ময়লা হয়ে যাবে। আমি বাড়িতে সোফা ছাড়া বসি না, আমি সোফা ছাড়া বসি, ওখানে যা চটের উপর বসবো কেন? এটার নাম অহংকার, এটার নাম গর্ব, অহংকার। আল্লাহ হাবিব বলেছেন, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সেই লোকটা ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে না। পারবে, ঈমান থাকলে পারবে, তবে ঘুরে ফিরে কিছুদিন তাকে জাহান্নামে ঢুকে ঘুরে ফিরে আসতে হবে। তারপরে কি এমন কেউ আছেন এখানে যে জান্নাতে তো যাবো ঈমান থাকলে একদিন, তো 2-4 বছর জাহান্নাম খাইতে আসি, 2-4 বছর জাহান্নামে ঘুরে ফিরে দেখে আসি, তার মজাটা কেমন? এরকম চিন্তা ভাবনা কারো আছে? একটা সেকেন্ড জাহান্নামের আযাব ভোগ করার মতো হিম্মত, ক্যাপাসিটি
অ্যাবিলিটি কিচ্ছু নাই মানুষ। একটা সেকেন্ড ভাইরা আমার। দ্বিতীয়ত, আপনারা যারা বুঝেছেন, অনেকে অনেক দিন পর্যন্ত যুগের পরিযুগ বছরের পর বছর ওয়াজ নসিহত শুনছেন। আমার ভাই মাওলানা ইমরান হোসেন মাঝারি অনেক চমৎকার ভাবে আপনাদেরকে কথা বলে শোনাচ্ছিলেন, আপনাদের এলাকার ছেলে। তো যা বুঝেছেন এটা দ্বারা আজকের যে প্রোগ্রামটা, এটা একটা সাধারণত মাঠ ছিল, কোন ফসলের ক্ষেত ছিল, কিন্তু যখন এখানে আল্লাহর জিকির হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এই জায়গাটার নাম সকলে বলেন বেহেশতের বাগান, জান্নাতের বাগান। আমি বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করেন? একটু হাত করে দেখান তো কে বিশ্বাস করেন? আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, মুফতি সাহেব যদি বেহেশতেরই বাগান হয় তো চট বিছানো কেন? গালিচা থাকবে, স্পঞ্জ থাকবে, স্যান্ড থাকবে, সবকিছু থাকবে, চট বিছানো কেন? এই জন্যই আমি এটাকে জান্নাতের বাগান মনে করি, বিশ্বাস করি। এগুলি যদি দুনিয়াতে নাও থাকে, কারণ এই জায়গাটাকে জান্নাতের বাগান আমি বলি নাই, আমার নবীজি বলেছেন, আমার রাসূল বলেছেন। আমার রাসূল বলেছেন, ইযা মারাতুম বিরিয়াদি জান্নাত ফারকাউ, হে আমার উম্মতেরা, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবা, তখন তোমরা সেখানে পাশটা দিয়ে চলে যেও না, অ্যাভয়েড করে চলে যেও না, ফারকাউ, সেখানে তোমরা কিছু জান্নাতের ফল ভক্ষণ করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন, মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, দুনিয়াতে আবার বেহেশতের বাগান কই? আল্লাহর হাবিব বলেছেন, হালাতুল যিকির হিয়া রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ, যেখানে আমার আল্লাহর জিকির হয়, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম ওটা হলো জান্নাতের বাগান। এবার সাক্ষী থেকে বলেন, এখানে আল্লাহর জিকির হয় নাই? আর একটু জোরে বলেন, এখানে জিকির হয় নাই নাকি হুকুর করেছে? অনেক মানুষ দূর থেকে চিৎকারি দেয়, কি করে এরা হুকুর করে, কি করে বুঝি না। ভাই যুবক, দূর থেকে না বুঝে আমার কাছে এসে বসো, তুমি প্রশ্ন করতে পারবা না। You may ask me, I will try to answer your all question. I try to answer your question. If I am able to answer, I won't go to Mr. Zakir Masjid. যুবক ভাই, যদি না বুঝো কি, তাহলে আমাকে বুঝানোর জন্য তুমি বলো, ইনশাআল্লাহ বুঝে যাবে। যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহ পাকের হাবিব সেটাকে বলেছেন এটা জান্নাতের বাগান। এখান থেকে পাশ কেটে যাবার কোন সুযোগ নেই, নবীজি বলেছেন। এবার নবীর কথা মানলে ইমানদার, না মানলে ইমানদার নয়। এবার আমি এটাকে বুঝার জন্য একটা উদাহরণ মাঝে মাঝে দিই। মদিনাতুল মুনাওয়ারায় যারা গিয়েছেন, মক্কাতুল মুকাররমায় যারা গিয়েছেন, মসজিদে নববীর ভিতরে একটা জায়গা আছে, সেই জায়গাটি এই যত বড় প্যান্ডেল আপনারা করেছেন, আমার মনে হয় এতটুকু হবে, এর চেয়ে একটু কমও হতে পারে, কারণ আমি নিজ চোখে দেখেছি সেই জায়গাটা। এই জায়গাটাতে একটি ঘেরা দেওয়া আছে এবং সেই জায়গাটাতে মানুষ ঢুকার জন্য পাগল হয়ে যাবে। সেখানে মানুষ করে ঢুকতে মন চায়, ঢুকলে আর বাইরে হতে মন চায় না। মানুষ করে ওয়েট করে সেখানে ঢোকার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। আল্লাহ পাক আমাকে সেখানে দুইবার ঢুকিয়েছেন, দুইবার ঢুকেছি আমি ভিতরে। আমারও মন চেয়েছে খালি ঢুকতে, বাইরে হতে মন চায় না। পুলিশেরা অনেক সময় তারা বের করার জন্য অনেক সময় খেলা দেয়, ধাক্কা দিয়ে বের করে। কেন এই জায়গাটাতে মানুষ ঢোকার জন্য পাগল হয়, ব্যতিব্যস্ত হয়? কেন সেই জায়গাটাতে ঢোকার জন্য মানুষ এত তাড়াহুড়া করে? আমার ভাইরা, এর কারণ হলো আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম আল-জুফি আল-বারদি আল-বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার সহিহুল বুখারীতে হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহ পাকের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং সেই হাদিসটি আমি ওই জায়গার পাশে একটা গিরিল মোবারক আছে, ওই গিরিল মোবারকের সেখানে আমি হাদিসটি লেখা দেখেছি। আল্লাহর হাবিব বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি হিয়া রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতেরা শোনো, আমার সাহাবায়ে কেরাম শোনো, আমার বাড়ি মোবারক, আমার হুজরা মোবারক যে জায়গায় আমি থাকি, আর আমার মিম্বার মোবারক যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বক্তৃতা দেই, জুমার খুতবা দেই, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বাড়ি আর আমার মিম্বার মোবারকের মাঝখানে যেই জায়গাটা আছে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, এই জায়গাটা হলো জান্নাতের বাগান। আমার নবী রাহমাতুল লিল আলামিন
যেহেতু এই জায়গাটাকে জান্নাতের বাগান ঘোষণা দিয়েছেন, বেহেশতের বাগান ঘোষণা দিয়েছেন, আমার নবীর ঘোষিত জান্নাতের বাগানে বসার জন্য, সেখানে ঢোকার জন্য মানুষ পাগল হয়ে যায়। ও হাসিলবাগ খানপাড়া এলাকার আমার মুমিন মুসলমান ভাইরা রে শোনো, যেই নবী আমার 1400 বছর আগে মসজিদে নববীর ভিতরে সেই জায়গাটাকে জান্নাতের বাগান ঘোষণা দিয়েছেন, যেই জবান দিয়ে ঘোষণা দিয়েছেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই জবান দিয়ে বলেছেন যেখানে আল্লাহর জিকির হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, আমি নবী ওইটাকেও জান্নাতের বাগান ঘোষণা দিয়া দিলাম। আমার নবীর ঘোষিত এই জায়গাটাও জান্নাতের বাগান, যেহেতু নবীজি বলেছেন অতীত আমার কোনো কনফিউশন নাই, আমার কোনো সন্দেহ নাই, যেহেতু আমার নবী বলেছেন যেখানে আল্লাহর জিকির হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, এটা হলো জান্নাতের বাগান। অতীত এই জায়গায় তারাই বসতে পারবে, তারাই আসতে পারবে আল্লাহ পাক তাদেরকে মঞ্জুর করেন, আল্লাহ পাক যাদের কপালকে সুপ্রসন্ন করেন, আল্লাহ পাক যাদেরকে কবুল করেন, আল্লাহ পাক যাদেরকে পছন্দ করে, তারাই জান্নাতের বাগানে ঢুকতে পারবে। অনেকেই বাইরে থেকে জান্নাত দেখতে পারবে কিন্তু ভিতরে ঢুকতে পারবে না, কারণ আল্লাহ তাআলা তাদেরকে মঞ্জুর করবেন না। ভাইরা আমার, তো আমি বলছিলাম আমার নবীজি তিনি তিনার জবান মোবারকে এই জায়গাটাকে জান্নাতের বাগান ঘোষণা দিয়েছেন। এবার দ্বিতীয় পয়েন্ট, আমার নবীজি যতগুলি জীবনে কথা বলেছেন, একটা কথাও কি তিনি মিথ্যা বলেছেন, বানোয়াট বলেছেন? নবী যখন কথা বলেন তখন আমার আল্লাহ তাআলা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটার কি গুরুত্ব দিচ্ছেন আমার আল্লাহ পাক বলেন সূরা নজমে, সূরার নাম হলো সূরা নজম। আল্লাহ পাক বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার আল্লাহ তাআলা ঘোষণা দেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবীজি যখন কোনো কথা বলেন, আমার নবী যখন কোন স্পিচ করেন, তোমরা বুঝে রাখো, শুনে রাখো, আমার নবীজি বানিয়ে মন গড়া নিজের প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যা বলেন প্রত্যেকটা আমি আল্লাহ পাক আমার নবীকে ওহী করি, অর্থাৎ আমি আল্লাহ পাক আমার নবীকে দিয়া যা বলাই, আমার নবী সেই কথাগুলি তোমাদেরকে বলে বলে শোনা। তাহলে নবীর কথা কার কথা? সকলে বলেন নবীর কথা কার কথা? আল্লাহর নাম দিতে আপনাদের কোনো সমস্যা নাই তো? নাকি এবার বলবেন যে এটা আন্তর্জাতিক মাহফিল, আল্লাহটাও আন্তর্জাতিক হবে? আমার ভাই বলেছে মাহফিল করা আন্তর্জাতিক না, মাহফিল হলো কোরআন সুন্নাহের মাহফিল। আল্লাহ তো শুধু আমাদের না, যাদের আল্লাহ। এবার সকলেই বলেন নবীর কথা কার কথা? আল্লাহ। নবী যখন কথা বলেন আল্লাহ পাক বলছেন এটা আমার কথা। তো নবী যখন কাজ করেন, কোন কাজ, আল্লাহ তাআলা সেটাকে কি বলছেন?